আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। সক্রেটিসের একটা ঘটনা আছে। এই নেতা নির্বাচন, যেহেতু নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে, নেতা নির্বাচনের ক্ষেত্রে সক্রেটিসের একটা ঘটনা আছে। সক্রেটিস যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে সক্রেটিস এই দোষী না নির্দোষ সেখানে আসলে একটা ভোটাভুটি হয়। ভোটাভুটিতে তখন 500 জন বিচারক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ভোট দেয় এবং 280 জন সক্রেটিসের বিপক্ষে, তার মানে সক্রেটিস দোষী, এবং 220 জন সক্রেটিসের পক্ষে ভোট দেন যে সক্রেটিস নির্দোষ। তো ফলাফল বের হওয়ার পরে, গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলাফল বের হওয়ার পর সক্রেটিস অবাক হয়েছিলেন যে 500 জন 220 জন মানুষ আমার পক্ষে ভোট দিয়েছে, আসলে তারা কি বুঝে দিয়েছে নাকি না বুঝে দিয়েছে? কারণ 220 জন যদি বুঝে দিত, 500 জনে 220 জন, তাহলে আসলে পরিস্থিতি, সমাজের পরিস্থিতি এমন হতো না যে তাহলে আমাকে মানুষকে সত্যের পথে ডাকা, সত্য কথা বলা, এগুলার বদলে যে যুব সমাজকে আমি বিপথে নিচ্ছি বা ধর্মে বিশ্বাস করি না বা আমি নাস্তিক, এই ধরনের অভিযোগ তো উঠতো না। তারপরে তিনি বলেছেন বেশিরভাগ মানুষই না বুঝেই ভোট দিয়েছেন, হাইপ দেখে হয়তো ভোট দিয়েছেন। তারপরে সক্রেটিসকে এরপরে বলা হলো যে আপনার মৃত্যুতে কী শাস্তি হবে সেই বিষয়ে আপনি আত্মপক্ষ সমর্থন করতে পারেন। সক্রেটিস সেখানে বলেছে যে মৃত্যু হলেই ভালো, কারণ মৃত্যু হলে আমার আত্মার মুক্তি হবে, আর আমার মৃত্যুর পরে তো আপনি আমাকে কিছু করতে পারবেন না। আমি জগতের সবচেয়ে সুন্দর সুন্দর এই মানুষের আত্মার সাথে আমি এই চলতে পারবো, মৃত্যুর পরে অবস্থান করতে পারবো, আর মৃত্যুর পরে আমি সৃষ্টিকর্তার সাথে মিলিত হতে পারবো। এটার ফলে যেটা হয়েছে যে সকলে মনে করছে তাদেরকে আসলে অপমান করা হচ্ছে, এবং সাধারণ মানুষ মনে করলো যে আমরা ওকে বললাম যে দোষী না, আর মৃত্যুর কথা বলতেছে। তো এরপর যখন ভোট হলো তখন বিপুল সংখ্যক ভোট সক্রেটিসের মৃত্যুর পক্ষে পড়লো। আসলে এর দ্বারা কী বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল এটাই যে আসলে আমরা বেশিরভাগ সময় যোগ্য লোককে আসলে নির্বাচিত করি না। আমরা সবসময় পপুলিস্ট ব্যাপার স্যাপার, যা আর কি একটা হাইপ উঠানো বা জজবা, এই ধরনের বিষয়গুলো নিয়েই ডিল করতে আমরা বেশি পছন্দ করি। আসলে এতে সমাজ ও রাষ্ট্রের দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়, এবং সঠিক তো গণতান্ত্রিক চর্চা হলেও, ভোট দিলেও আসলে সঠিক প্রার্থী এক্ষেত্রে এই নির্বাচিত হয়ে ওঠে না, এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না, বা ঘটলেও তার আউটপুট কিন্তু সমাজ রাষ্ট্র পায় না। তো এইখান থেকে একটা শিক্ষা আছে যে আমরা আসলে যোগ্য ব্যক্তিকে নির্বাচন না করা আমাদের বাই নেচারের ভিতরে আছে, পপুলিস্ট বিষয়গুলোকে নিয়ে ডিল করা আমাদের বাই নেচারের ভিতরে আছে। তবে আমরা যদি যোগ্য লোককে নির্বাচিত করতে চাই বা যোগ্যতার ভিত্তিতে আমরা নির্বাচনের পথে হাঁটি, তাহলে সময় লাগবে, কিন্তু স্লোলি এই সমাজ কিন্তু বিনির্মাণ হবে, এবং আমরা কিন্তু একটা সুন্দর আউটপুট পাবো, কারণ আমাদের একটা সুন্দর সুষ্ঠু রাজনীতি প্রয়োজন। আশা করি ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।